নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোল আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি আরও একটি দুর্দান্ত রকমের ট্যারো রিডিং নিয়ে, এবং এটা আমি এনেছি তাদের জন্য যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বহুদিন ধরে এবং ভাবেন, বা ব্রেকআপ হয়ে গেছে বা মুভ অন করেও গেছেন, কিন্তু ভাবেন যে আমি যে পার্টনারের কথা সারাক্ষণ ভাবি তিনিও কি আমার কথা সারাক্ষণ ভাবেন, বা তার মনেও কি আমার কোনো জায়গা আদৌ রয়েছে। এই সিচুয়েশনটা যাদের হয় বা যারা সারাক্ষণ এই কথাটা মনে করেন এবং সারাক্ষণ আমায় বলে থাকেন, তাদের কথা আমি বলছি। এবং তারা পার্টনারের কথা এক মুহূর্ত চিন্তা না করে থাকতে পারে না। এটা তো আমি বলেছি সাইকোলজিক্যালি যে দেখুন, আপনাদের কথা যিনি আপনি যার কথা মনে করেন তিনি আপনাদের কথা অবশ্যই মনে করেন, এবং তার বিভিন্ন রকম সাইনও আছে, সেটা বলেছি। আজ আমি ট্যারো রিডিংয়ের মাধ্যমেও দেখিয়ে দেবো যে হ্যাঁ, যারা আপনারা যার কথা মনে করছেন সেই মানুষটিও আপনার কথা কোথাও না কোথাও মনে করে, বা কারোর কথা যখন আপনার হুট করে মনে পড়ছে, বিভিন্ন রকম সাইন আপনি যখন দেখছেন, তার মানে তিনি আপনার কথা নিশ্চয়ই মনে করেন, এবং তিনি মনে করেন বলেই আপনিও কোনো না কোনো সময় সেই এনার্জির দ্বারা সেই ভাইব্রেশনে অ্যালাইন হন, তাই সেই মনে করার ব্যাপারটা আপনার কাছেও চলে আসে। তো আমি এই যে রিডিংটা, এটা কিন্তু মেল ফিমেল ডিভোর্সি যাদের ক্রাশ রয়েছে, তারা সিঙ্গেল, তারাও দেখতে পারেন। এবং আমি বলবো যে যারা অল স্টার সাইনদের জন্য এটা, অর্থাৎ সমস্ত রকম জোডিয়াক সাইন যারা আছেন তাদের জন্য এটা। এবং আমি বলতে চাইছি যে এটা কিন্তু একটা টাইমলেস রিডিং, যে কোনো সময় আপনি দেখতে পারেন। কিন্তু যেটা বলার আমার সেটা হচ্ছে, এটা কিন্তু মিলবার চান্স 90%, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। তাই প্লিজ কেউ বলবেন না কেন এটা আমার সাথে মিললো না বলে, কিন্তু রাগারাগি প্লিজ করবেন না, কারণ এটা কিন্তু ম্যাচ করা বা না করা পুরোপুরি আপনার পরিস্থিতি এবং আপনার ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনি যতখানি হাই ভাইব্রেশনে থাকবেন ততখানি কিন্তু ম্যাচ করার চান্স থাকে। তাই যতটুকু মিললো সেটা নিয়ে নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং কারো যদি পার্সোনাল কনসালটেশন দরকার হয়, জ্যোতিষ সংক্রান্ত বা যদি ট্যারো রিডিং সংক্রান্ত কোনো জিনিস জানার দরকার হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, এবং আপনি আপনার পছন্দ মতো পেইড কনসালটেশন নিতে পারবেন। এবং যেটা আমি বলতে চাইছি যে অবশ্যই এটা দেখুন যে আমি কিন্তু সমস্ত রকম ফ্রি রিডিং আমি কিন্তু এখানে করে থাকি, অর্থাৎ ইউটিউবে করে থাকি। আমার কিন্তু আমি যে পেইড রিডিং করি সেটা কিন্তু সমস্ত রকমভাবেই পেইড রিডিং, ঠিক আছে? ওটা কিন্তু ওখানে কোনো ফ্রি রিডিং নেই। তাই প্লিজ কেউ পেশাগত সম্মান বজায় রাখুন, এবং কেউ বলবেন না ওখানে ফ্রি রিডিংয়ের জন্য। ফ্রি রিডিং শুধুমাত্র আমি ইউটিউবেই করে থাকি, এবং যেহেতু এটাকে একটা পাবলিক ফোরাম, সেখানে কিন্তু শুধুমাত্র জেনারেল কালেকটিভ রিডিং হবে, সেখানে কিন্তু কোনো রকম স্পেসিফিকভাবে কোনো কিছু বলা যায় না। তাই প্লিজ কেউ রাগ করবেন না যে কেন আপনি স্পেসিফিকভাবে বলতে পারছেন না, কেন বলছেন না, কেন আমাদেরটা পুরোপুরি মিলছে না, এই ধরনের কোনো কিছু প্লিজ বলবেন না, প্লিজ। চলুন দেরি না করে আমরা রিডিংটা শুরু করি। ডিয়ার স্পিরিট গাইডস, ডিয়ার ইউনিভার্স, অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার্স, তাদের জন্য অবশ্যই অবশ্যই এই রিডিংটা ঠিকভাবে করতে পারি। প্লিজ আপনার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাংম্যান, ওকে, নাইট অফ ওয়ান্স। আপনার পার্টনার আপনার ব্যাপারে অবসেশন বলুন বা যা কিছু বলুন, চিন্তা বলুন, যা কিছু আপনার পার্টনারকে ঘিরে আছে, যে আপনি সবসময় ভাবেন তিনি আপনার কথা ভাবেন কিনা, যে একটা নেগেটিভ থট যে অন্য কারোর কাছে চলে গেছে, আমার কথা ভাবে না, আমার কথা ভাবে না, আমার কথা ভাবতেই পারে না, ভাবতে পারলে নিশ্চয়ই ফিরে আসতো। তাদের ক্ষেত্রে বলবো যে না, আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবেন। তার মনে কোনো না কোনো জায়গায় ভয় বলুন, যা কিছু বলুন, হারানোর ভয় বা যা কিছু বলুন, সেটা আপনার জন্য রয়েছে। এবং দেখুন, এটা বলছে যে যে আপনার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে? সেটা টেক্সটের মাধ্যমে হোক, সেটা কল করে হোক, যা কিছু করে হোক, সেটা কিন্তু অবশ্যই হবে। তাই আমি বলবো যে কেউ কিন্তু দুশ্চিন্তা করবেন না যে কেন হচ্ছে না করবেন না। লেট গো করুন, ইউনিভার্সের হাতে ছেড়ে দিন সবটা, ঠিক আছে? আপনার হাতে কিছু নেই, আপনার হাতে ম্যানিফেস্ট করা, সেটা আপনি করুন, টেকনিক করুন। অবশ্যই আমি জানি ভীষণ দুঃখে আছেন তিনিও আপনার কাছে ভীষণ দুঃখে কষ্টে আছেন। তিনি বারবার আপনার কথা ভাবেন, তিনি অতীতের করা ভুল থেকে শিক্ষা নিতে চান এবং চান আপনার কাছে ফিরে আসতে। অনেক কনফ্লিক্ট নিজের সাথে হয়েছে, অনেক দ্বন্দ্ব দ্বিধা, নিজের সাথে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু তিনি চাইছেন এবার আপনার সাথে সব কিছু সম্পর্কটা ঠিকঠাক করতে। আপনার সাথে সম্পর্কটা ঠিক করলেই তিনি জানেন যে তিনি জীবনে সব দিক থেকে জয়লাভ করতে পারবেন, এবং তিনি চান সব রকমভাবে আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে। কিন্তু
ভেতরে ভেতরে একটা ভয়, একটা অবসেশন, একটা নেগেটিভ চিন্তাও আছে যে আপনি সত্যি অ্যাকসেপ্ট করবেন তো তাকে। এই চিন্তাটাই তাকে কুড়ে কুড়ে সবসময় খায়। দেখুন লাভার্স কার্ড, তিনিও আপনার কথা চিন্তা করেন যতটা আপনি তার কথা ভাবেন। সবসময় যেন কথায় হারিয়ে যান, কোথায় যেন ভাবেন যে তার কথা ভাবতে ভাবতে যেন এক জগতেই চলে গেলেন, এরকম সেই সিচুয়েশন, সেম সিচুয়েশন তার সাথেও হয়। তিনিও আপনাকে স্বপ্নে দেখেন, তিনিও আপনার কথা ভাবেন যে টিম ওয়ার্ক, কোলাবোরেশন বলুন বা আপনি আপনার পার্টনারের সাথে রিউনিয়ন বলুন, সব কিছুই আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে। কারণ তিনি ভাবছেন সব কিছুর কথা আপনার ব্যাপারে। তিনি যা কিছু ভাবেন আপনার কথাই মনে করেন যে কোনো কিছু। তিনি যে যদি কোনো রিলেশনশিপে চলে গিয়েও থাকেন, তার কিন্তু মানে কি বলবো, আপনাকে ছাড়া কিছু ভালো লাগে না। এই সিচুয়েশনের থেকে তিনি বেরোতে চান, এখান থেকে তিনি মানে বেরোতে পারলে বাঁচেন, আপনার কাছে ফিরতে পারলে তিনি বাঁচেন। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরবে। যারা মানে কার্মিক এফেক্ট ভোগ করছিলেন বা একটা কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ভীষণ রকমের খুব কষ্টকর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য বলবো ট্রান্সফরমেশন হতে চলেছে। কারণ হুইল অফ ফরচুন সেটাই কিন্তু ডিনোট করে দিচ্ছে যে এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, যে কষ্টের সিচুয়েশনটা চলছে, সেটা থেকে পুরোপুরি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু আপনার মানে কি বলবো, বা ভাগ্যের চাকা ঘুরে যাওয়া যেটাকে বলে, সেটা থেকে আপনি কিন্তু নিজের যে ভাগ্যের পরিবর্তন, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কষ্ট দুঃখের সময় দূর হয়ে গিয়ে কিন্তু ভালো সময়, কিন্তু সুসময় আসছে। এস অফ পেন্টাকলস। সো আপনি যা চেয়েছিলেন জীবনে তাই কিন্তু পেতে চলেছেন। আপনি মনে প্রাণে চেয়েছিলেন আপনার পার্টনার আপনার কাছে ফিরুক, আপনার কথা আপনি চিন্তা করুক, ভালোবাসুক আপনাকে। তার মনে আপনার জন্য ভালোবাসা আছে। তিনি বুঝতে পারেননি যে তিনি কাকে ফেলে গিয়েছিলেন। তিনি মানে হিরের টুকরো মনের মানুষকে তিনি ফেলে চলে গিয়েছিলেন। ঠিক আছে, তিনি কাঁচের চমককে হীরের চমক ভেবে তার কাছে চলে গিয়েছিলেন বা সেই দিকে ছুটে চলে গিয়েছিলেন, কিন্তু সেটা তার পক্ষে কখনোই সুটেবল হয়নি। তিনি সেখানে গিয়ে সুখী হতে পারেননি। তাই তিনি আপনার কাছেই ফিরতে চান। তিনি ভেবেছেন যে না, আপনার মতন খাঁটি মনের মানুষকে তিনি কখনোই ফেরাবেন না। কিং অফ পেন্টাকলস, তিনি কিন্তু মানুষটা খুব খারাপ নয়। তিনি করেছিলেন যেটা একটা ছেলে মানুষই করে বসেছিলেন। উনি না মানে হঠাৎ সিচুয়েশন অনুযায়ী মানে ডিসিশন নিয়ে ফেলেন, মানে আগু কিছু ভাবেন না, যার জন্য এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়। এটা তার ছেলে মানুষেরই একটা লক্ষণ, যে ভুলবশত একটা মানে কি বলবো, একটা হাতছানি হয় না, একটা সেই চকমকে জিনিসের দুনিয়ায় হাতছানি, সেই রকম একটা হয়ে গিয়ে প্রলুব্ধ হয়ে গিয়ে চলে গেছিলেন। তো যাই হোক, হয়েছিল, কিন্তু তিনি ভীষণ রকমভাবে মানে ভেঙে পড়েছেন, ডিপ্রেশনে আছেন, কষ্টে আছেন, মনের দিক থেকে তিনি একদম ভালো নেই। তিনি চাইছেন আপনার কাছে ফিরতে। ওকে, তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিনি কিন্তু ফিরছেন, কারণ ফেরার মতন সিচুয়েশন তার তৈরি হয়েছে। তিনি অবস্ট্যাকল ক্রিয়েট যেটা করেছেন, সেটাই অবস্ট্যাকল তিনি রিমুভ করার চেষ্টা করছেন। যিনি বাধা তৈরি করেছেন, যিনি মানে প্রবলেম তৈরি করেছেন, তিনি চাইছেন রিমুভ করতে। তাহলে কি আর হবে? তিনি ভীষণ মানে কি বলবো, একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে আছেন। তার ভালো লাগছে না ওই সিচুয়েশনটা। তিনি ওরকম ভাবতে পারেন যে ওরকম হতে পারে। কমিটমেন্ট আপনি পাবেন। তিনি এই সিচুয়েশন যেটা তিনি আসছেন না, তিনি কমিটমেন্টও দিতে আসছেন। তিনি চাইছেন আপনার কাছে সারেন্ডার করতে। ঠিক আছে, তিনি বলতে চাইছেন যে না, যা হয়ে গেছে ছাড়ো, আমি আর পারছি না, এই সিচুয়েশন হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে থাকা, প্রতিনিয়ত কুড়ে জিনিস মানে খাওয়া, নিজের ভেতরটা কষ্টে দুঃখে যে ফালা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে চলা সম্ভব না। রাতে ঘুম চলে যাচ্ছে, এইভাবে থাকা সম্ভব না। এই মানুষটার কাছ থেকে দূরে ছেড়ে আমি তোমার কাছেই ফিরবো। বা যে সিচুয়েশন হয়েছে, যে যদি তিনি আপনার অন্য কারোর কাছে গিয়ে নাও থাকেন, যদি আপনার মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থেকে তাও তিনি চাইছেন যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন ব্রেক করে তিনি কমিউনিকেট করতে চাইছেন, তিনি ফিরতে চাইছেন। তিনিও ঈশ্বরের কাছে আপনাকে ম্যানিফেস্ট করছেন যে তিনি যাতে আপনাকে মানিয়ে দেন, তিনি যাতে আপনাকে ঠিক করে মানাতে পারেন, আপনার কাছে ফিরতে পারেন এবং একসাথে একটা ভালো রিলেশনশিপে আসতে পারেন। তো তিনি প্রাণপণে সেটা চাইছেন। তাই আপনি নিশ্চিত থাকুন, তিনি ফিরছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।